বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডের দাভোসে গেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 দিনের সরকারি সফরের প্রথম দিনে বিশ্বের নানান প্রান্তের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় জার্মান সরকার সর্বাত্মক সহায়তা করবে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ। সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন তিনি। বাংলাদেশের জুলাই বিপ্লবের পটভূমি, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক, রোহিঙ্গা সংকট ও মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারা। এছাড়াও অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি সম্পর্কে জার্মান চ্যান্সেলরকে অবহিত করেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টাকে আশ্বাস দিয়ে অন্তর্বর্তী সরকারের সমর্থনের কথা জানান ওলাফ স্কোলজ। এর পাশাপাশি দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণের আহ্বান জানান ডক্টর ইউনূস। সম্মেলনের ফাঁকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডির সঙ্গে বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গা সংকট সমাধানে চলতি বছরের শেষে সংকট থেকে উত্তরণের জন্য গ্রান্ডির সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা। এই বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন সংস্থাটির শরণার্থী বিষয়ক এ হাই কমিশনার। সম্প্রতি রোহিঙ্গাদের আশ্রয়স্থল নির্মাণে উন্নত উপকরণ ব্যবহার করার অনুমতি দেওয়ার জন্য গ্রান্ডি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। সম্মেলনে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পাইতংতান সিনাওয়ার্তা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। এর পাশাপাশি মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টফ হিউজগেনের সঙ্গেও সাক্ষাৎ করেন ডক্টর ইউনূস। এ সময় ফেব্রুয়ারিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত ক্রিস্টফ। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।